আজ আমি ক্লাস 7-এ অঙ্ক করাবো। আজকে আমি প্রথমে সূচকের ধারণা চ্যাপ্টারটি রিভিশন করাবো। প্রথমে দেখো অঙ্ক নিয়েছি সরল করো। কি আছে 1 নম্বর অঙ্কটি? 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16 বাই 3 ইন্টু 32। তাহলে এখানে দেখো আমি পুরো অঙ্কটা কিন্তু করে দেবো না, আমি কিছুটা করে দেবো, বাকিটা তোমরা কমপ্লিট করবে। তাহলে এই 16 আর 32 সূচকের আকারে নেই, লেখা নেই। তাহলে 16 আর 32কে আমাদের আগে কি করতে হবে? সূচকের আকারে লিখতে হবে। তাহলে 16কে যদি আমরা উৎপাদকে ভাঙাই তাহলে কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে কটা 2 আছে? 4টে। তাহলে কি হবে? সূচকের আকারে যখন লিখব কি লিখব? 2 টু দি পাওয়ার 4। সেইভাবে 32কে তোমরা উৎপাদকে ভাঙাও, দেখো কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে কটা 2 আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি লিখলাম এখানে? 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। 16কে সূচকের আকারে হলে কত হয়? 2 টু দি পাওয়ার 4 আমরা দেখলাম এখানে, বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। 32কে সূচকের আকারে লিখলে হয় 2 টু দি পাওয়ার 5। তাহলে কি হবে? পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 2 এর কি পাওয়ার আছে? 3, একটা আছে কি আছে? 2 কিউব, আর কি আছে? ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 এর পাওয়ার কি হবে? যোগ হবে 3 প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 5 যেরকম আছে, বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হলো? 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। বাকিটা তোমরা কমপ্লিট করবে। পরের অঙ্কটি দেখো, 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 বাই 4 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স কিউব, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে মূল সংখ্যা কি? 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 4কে আমরা কীভাবে লিখি? 2 স্কোয়ার লিখতে পারি। 4 ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 হয়। তাহলে 2 স্কোয়ারের হোল কিউব ইন্টু এক্স কিউব ইকুয়াল টু কত হলো? 2 টু দি পাওয়ার 8। 4টাকে কেন আমি 2তে নিয়ে গেলাম? কারণ এখানে মূল সংখ্যা কত আছে? 2 আছে, তাই আমি 4টাকে 2 এর মূল সংখ্যায় লিখলাম। ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স কিউব ইকুয়াল টু কত হলো? যে 2 এখানে বাই আছে, তাহলে ভাগ হবে, ভাগের ক্ষেত্রে কি হয়? ঘাত বিয়োগ হয়। তাহলে 8 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3। বাকিটা তোমরা করবে। তার পরের অঙ্কটি দেখো, যে কি দিয়েছি? থার্ড ব্র্যাকেট 6 স্কোয়ারের হোল কিউব ইন্টু 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 টু দি পাওয়ার 7। তাহলে 6 স্কোয়ারের হোল কিউব, স্কোয়ারের হোল কিউব যখন থাকে তখন কি হয়? ঘাতগুলো গুণ হয়। তাহলে কত হলো? 6 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 টু দি পাওয়ার 7। এবার বাকিটা তোমরা করবে। তার পরের অঙ্কটি দেখো, 10 কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তাহলে 10কে আমরা কী আকারে লিখতে পারি? 2 ইন্টু 5, 2 ইন্টু 5 হলে কত হয়? 10 হয়। তাহলে 2 ইন্টু 5-এর হোল কিউব ইন্টু 2 ইন্টু 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তাহলে এটা কত হলো? 2 কিউব ইন্টু 5 কিউব, 2 ইন্টু 5-এর হোল কিউব হলে কত হবে? 2 কিউব ইন্টু 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4
ইন্টু 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। ঠিক আছে, বাকিটা তোমরা করবে। এবার দেখো 5 নম্বর অঙ্ক, মান নির্ণয় করো। কি আছে প্রথমটি, 25 কিউব ইন্টু 25 টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 12। তাহলে এটা সমান কী হতে পারে, 25 মানে কি 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ারের হোল কিউব ইন্টু 5 স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 5 টু দি পাওয়ার 12। তাহলে কত হলো, পাওয়ার গুণ হবে এক্ষেত্রে পাওয়ারগুলো, তাহলে কত হবে, ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 8 বাই 5 টু দি পাওয়ার 12। বাকিটা তোমরা করবে। এবার পরের অঙ্কটি দেখো কি আছে, যে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 5 বাই 14 ইন্টু 42 ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 5 বাই 14কে আমরা কীভাবে ভাঙাতে পারি, 2 ইন্টু 7, আর 42কে আমরা কীভাবে ভাঙাতে পারি, 7 ইন্টু 6। তাহলে সেইভাবে ভাঙিয়ে লিখলাম, ইকুয়াল টু 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 5 বাই 2 ইন্টু 7 স্কোয়ার, এখানে 7 ইন্টু 7 আছে তাই 7 স্কোয়ার হলো, আবার 6টাকে ভাঙালাম 2 ইন্টু 3 ইকুয়াল টু কত হলো, 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 5 বাই 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 7 স্কোয়ার। এবার বাকিটা তোমরা করবে। তার পরের অঙ্কটি দেখো, যে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 8 ইন্টু 16 বাই 2 টু দি পাওয়ার 11 ইন্টু 2 স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এইটা 16টাকে সূচকের আকারে লিখব। তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার 6, 8 ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, 2 কিউব, কেন 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 16টাকে 2 টু দি পাওয়ার 4, কারণ 2 টু দি পাওয়ার 4 করলে কত হয়, 2 টু দি পাওয়ার 4 মানে 16কে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে লিখলাম ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 11 ইন্টু 2 স্কোয়ার। এবার বাকিটা তোমরা করবে। এবার 6-এর অঙ্কটা দেখো, যে কি দিয়েছি, সূচকের আকারে প্রকাশ করো। কি আছে, 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 16। এখানে মূল সংখ্যা কার সূচকের আকারে প্রকাশ করব, 2 এই মূল সংখ্যার সূচকের আকারে প্রকাশ করতে হবে। তাহলে 16কে আমরা কি লিখতে পারি, 4 স্কোয়ার, সুতরাং 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। আবার 4 স্কোয়ারকে আমরা কীভাবে ভাঙাতে পারি, 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 2 স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 2 স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 2 স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে কত হলো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে, তোমরা করবে। ঠিক আছে, এবার পরের অঙ্কটি দেখো, 36 ইন্টু 216 ইন্টু 6 কার সূচকের আকারে প্রকাশ করতে হবে, 6 এই মূল সংখ্যার সূচকের আকারে প্রকাশ করতে হবে। তাহলে 36 মানে 6 স্কোয়ার আমরা জানি, ইন্টু 216 মানে 216কে ভাঙালে কত হয়, দেখো 6 ইন্টু 6 ইন্টু 6, 6 6 36, 36 ইন্টু 6 করলে কত হয়, 216 হয়। তাহলে কত হলো, এখানে 6 কিউ হলো। তাহলে 216 জায়গায় আমরা কী লিখলাম, 6 কিউব, তাহলে কী হলো, 6 স্কোয়ার ইন্টু 6 কিউব ইন্টু 6। এরপর বাকিটা তোমরা করবে। এইবার পরের অঙ্কটি দেখো, কি বলা হয়েছে, যে নিচের বিস্তার থেকে সংখ্যা লেখো। তাহলে প্রথম অঙ্কটি কি দিয়েছি আমি, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু
টেন টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার প্লাস 6। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মানে কি? একের পর 4টে শূন্য, তাহলে কি হবে? 8 ইন্টু 10,000 মানে 10,000, 10,000 প্লাস 2 ইন্টু 10 কিউব মানে একের পর 3টে শূন্য মানে 1000, তাহলে 1000, তাহলে 2 ইন্টু 1000 প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার মানে 100, তাহলে একের পর দুটো শূন্য 100 মানে 100, তাহলে 3 ইন্টু 100 প্লাস 6। এবার তোমরা বার করবে যে সংখ্যাটি কি হবে। পরের অঙ্কটি দেখো, একই নিচের বিস্তার থেকে সংখ্যা লেখো, সংখ্যা বার করতে হবে। কি দিয়েছি? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 10 কিউব প্লাস 6 ইন্টু 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 ইকুয়াল টু কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মানে একের পর 4টে শূন্য মানে 10,000 মানে 10,000, তাহলে 9 ইন্টু 10,000 মানে 9 ইন্টু 10,000 প্লাস 5 ইন্টু 10 কিউব মানে 1000 মানে একের পর 3টে শূন্য, তাহলে 5 ইন্টু 1000 মানে 5 ইন্টু 1000 প্লাস 6 ইন্টু 10 স্কোয়ার মানে 100, 6 ইন্টু 100 প্লাস 7 ইন্টু 10। এবার সংখ্যাটি কি হবে তোমরা লিখবে। এবার পরের অঙ্কটি দেখো, মান নির্ণয় করো। 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 21 ইন্টু 112। তাহলে কি লিখতে পারি? পরের লাইন ইকুয়াল টু 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4। এইবার 21 বাই 21 আর 112 সূচকের আকারে নেই, তাহলে এটাকে এই সংখ্যা দুটোকে আমাকে সূচকের আকারে নিয়ে আসতে হবে। তাহলে 21কে ভাঙালে কত হয়? 3 ইন্টু 7, আর 112কে ভাঙালে কত হয়? দেখো পাশে ভাঙিয়েছি, 2 দিয়ে গেলে কত হয়? 56, 2 দুগুণে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 56কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28, আবার 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7। তাহলে কি হলো? 3 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইকুয়াল টু কত হলো? 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 3 ইন্টু, এখানে কটা 7 আছে? দুটো, 7 স্কোয়ার, 2 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, ইন্টু 2 টু দি পাওয়ার 4। বাকি অঙ্কটা তোমরা করবে। এবার দেখো 9 নম্বরের অঙ্কটা কি দিয়েছি? 81 ইন্টু 81কে 3 সূচক আকারে প্রকাশ করো। তাহলে 81 ইন্টু 81 ইকুয়াল টু কত লিখতে পারি? 9 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার, তাই তো? এবার 9কে আমরা কি লিখতে পারি? 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 3 স্কোয়ারের হোল স্কোয়ার। এবার বাকিটা তোমরা করবে, আমি বলে দিলাম, ঠিক আছে? এবার এই চ্যাপ্টার থেকে কীরকম সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেগুলো দেখো। এই অঙ্কগুলো আমি করে দেবো না, তোমরা নিজেরা করবে, ঠিক আছে? প্রথম অঙ্ক কি আছে? বড় ও ছোট নির্ণয় করো। কি আছে প্রথমটা? 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 3। এর মধ্যে কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট নির্ণয় করবে। পরেরটি কি আছে? 3 টু দি পাওয়ার 5 আর 5 টু দি পাওয়ার 3। এর মধ্যে কোনটা ছোট, কোনটা বড় তোমরা বের করবে। 2 নম্বর কি আছে? যে ফাঁকা ঘরে সংখ্যা বসাও। প্রথম অঙ্কটা কি দিয়েছি? 343 ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইকুয়াল টু কত হবে? ড্যাশ। তারপর কত আছে? 36
ইকুয়াল টু ড্যাশ ইন্টু 2 স্কোয়ার। এবার দেখো পরের অঙ্কটি কি আছে, সূচকের নিয়ম প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। প্রথমে কি দিয়েছি 3 ইন্টু 3 স্কোয়ার। পরের অঙ্কটি কি আছে এ টু দি পাওয়ার পি ইন্টু এ টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার আর। পরের অঙ্কটি দেখো সূচক নিয়ম প্রয়োগ করে ভাগফল নির্ণয় করো। প্রথম অঙ্কটা দিয়েছি 5 টু দি পাওয়ার 4 ভাগ 5 স্কোয়ার। দ্বিতীয় অঙ্কটি দিয়েছি এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স। ঠিক আছে, এবার 5 নম্বর অঙ্কটি দেখো যে 72কে মৌলিক সংখ্যার সূচক হিসেবে প্রকাশ করো। 6 নম্বর কি দিয়েছি তারপরে অঙ্কটি কি দিয়েছি যে 6 নম্বর অঙ্ক সরলতম মান নির্ণয় করো। 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3 কিউব ইন্টু 3 স্কোয়ার। 7 নম্বর অঙ্কটি কি আছে দেখো 535কে মানে 535কে সূচকের আকারে প্রকাশ করো। 8 নম্বর অঙ্কটা কি আছে 10-এর সূচকে বিস্তার করো। প্রথম অঙ্কটা কি আছে 8275 মানে 8275কে 10-এর সূচকে বিস্তার করে লিখতে হবে। আর পরের সংখ্যাটি কি আছে, পরের অঙ্কটি 12578 মানে 12578কে 10-এর সূচকে বিস্তার করে লিখতে হবে। এবার আমি ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টারটি রিভিশন করাবো তোমাদের। প্রথম অঙ্ক কি আছে যে নিচের ভগ্নাংশ দুটির বর্গমূল নির্ণয় করো। তাহলে প্রথম ভগ্নাংশটি কি আছে 6×433-এর 676। তাহলে এটি একটি কি মিশ্র ভগ্নাংশ। প্রথম অঙ্কে মিশ্র ভগ্নাংশটাকে ভাঙিয়ে নিতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশকে কিভাবে ভাঙায় তোমরা জানো, তো আমি দেখিয়ে দিয়েছি যে 6 ইন্টু 676 প্লাস 433/676। তাহলে 6 ইন্টু 676 মানে 6কে 676 দিয়ে গুণ 676 গুণ 6 করলে কত হয় দেখো, গুণ করে দেখো 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 7 42, 3 45, 5 হাতে থাকলো 4, 6 6 36 আর 4 40 প্লাস 433 করলে কত হয় 6 আর 3 যোগ করলে 9, 5 আর 3 8, 4 4। তাহলে কত হলো 4489/676। এই ভগ্নাংশটির বর্গমূল করতে হবে। তাহলে 4489/676-এর বর্গমূল ইকুয়াল টু কত √4489/676। এবার দুটো সংখ্যার রুটকে আমি আলাদা করে লিখলাম যে √44/√676। এবার আমি লবের বর্গমূলটি করে দেখাচ্ছি, তোমরা হরের বর্গমূলটি করবে। তাহলে 4489 বর্গমূলের নিয়ম কি তোমরা জানো যে ডান দিক থেকে জোড় জোড় সংখ্যা ধরে নিতে হবে। তাহলে 89 44 হলো। এবার 44 মানে 44-এর মধ্যে কোন বর্গ সংখ্যা যায় 6 6 36, আবার 7 7 49 বেশি হয়ে যায়। তাহলে এখানে কত হবে 6 6 6 36। তাহলে এবার 44 থেকে 36 বিয়োগ করলে কত হয় 6 আর কত হলে 14 হবে, 8 হলে হাতে থাকলো 1, 3 একে 4, 4 4 মিলে গেল 0। এবার কত নামবে জোড় সংখ্যায় নামবে 89। তাহলে কত হলো 889। এবার কি 6 হয়েছে ভাগ ফলে, তাহলে 6-এর এখানে কি হয়ে যাবে ডবল হবে মানে 12, 6 দুগুণে 12। এবার দেখবে কোন সংখ্যা বসাতে হবে, যেই সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে লাস্টে আমার কি সংখ্যা আছে 9। তাহলে 9 আমরা কিভাবে পাই 3 3-কে 9 পাই আর 9 পাই, আর 7 7 49-এ 9 পাই। তাহলে 3 যদি বসাই তাহলে সংখ্যাটি অনেক ছোট হবে, 3 3-কে 9, 3 বরং 36 অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বসাবো 7। তাহলে কত হলো 127
127কে এবার আমরা কী দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ করব। তাহলে 127কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 7 7 49 9, হাতে থাকলো 4, 7 বরং 84 যোগ 4 করলে 88 মিলে গেল। তাহলে বর্গমূল কত হলো? 67। তাহলে 4489 বর্গমূল 67। নিচেরটা হরের বর্গমূল তোমরা নির্ণয় করবে। দ্বিতীয় অঙ্কটি দেখো যে কি দিয়েছে, 1089/2025 বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 1089/2025 বর্গমূল ইকুয়াল টু কত হবে? √1089/2025। আগেরটা আমি ভাগ প্রক্রিয়ায় দেখিয়েছি, এটা আমি উৎপাদকের সাহায্যে বর্গমূল দেখাচ্ছি। যে তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে 1089কে উৎপাদকের আকারে ভাঙাতে হবে। তাহলে দেখো আমি এই পাশ রাফে ভাঙিয়েছি যে কত যায়? 3 তিরিকে 9, 1 3 6 18, 3 তিরিকে 9, আবার 3 দিয়ে দেখো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। এবার 121 কার বর্গ সংখ্যা? 11। তাহলে 11 দিয়ে যাবে, কত হবে? 11 অক্ষে 11, 11 অক্ষে 11। তাহলে কত হলো উৎপাদকে ভাঙিয়ে? 3 × 3 × 11 × 11। এবার দেখো 2025কে ভাঙাই, শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে যাবে, আমি 5 দিয়ে দেখব। 4 5 20, 2-এর মধ্যে যায় না, 0, 5 5 25। আবার 5 দিয়ে দেখো, 5 8 40, 5 অক্ষে 5, 9 9 81। তাহলে উৎপাদকে ভাঙালে কত হচ্ছে? 5 × 5 × 9 × 9। এবার বাকিটা তোমরা করবে। এবার পরের অঙ্কটি দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল হাফ হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করো। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর দুটি সংখ্যার ভাগফল দেওয়া আছে। আমাদের সংখ্যা দুটো নির্ণয় করতে হবে। সুতরাং দুটি ধনাত্মক সংখ্যার ভাগফল কত? হাফ 1/2। সুতরাং কি বড় সংখ্যা বাই ছোট সংখ্যা ইকুয়াল টু হাফ। সুতরাং বড় সংখ্যা ইকুয়াল টু কত? হাফ ইন্টু ছোট সংখ্যা, তাই তো? আবার সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা ইকুয়াল টু, বড় সংখ্যার জায়গায় আমরা কি পেয়েছি? হাফ ইন্টু ছোট সংখ্যা। তাহলে কি লিখলাম? যে ইকুয়াল টু হাফ ইন্টু ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা ইকুয়াল টু হাফ ইন্টু ছোট সংখ্যার হোল স্কোয়ার। এবার প্রশ্নানুসারে সংখ্যা দুটির গুণফল কি দেওয়া আছে? যে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু 16/15। তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা কি পেয়েছি? হাফ ইন্টু ছোট সংখ্যার স্কোয়ার। সুতরাং হাফ ইন্টু ছোট সংখ্যার হোল স্কোয়ার ইকুয়াল টু 16/50 ইকুয়াল টু কত? সুতরাং ছোট সংখ্যার স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 16 × 2/50 ইকুয়াল টু, এই 2 দিয়ে 50 ভাগ করে দিলে 50কে কেটে দিলে কত হয়? 16/25। সুতরাং ছোট সংখ্যা ইকুয়াল টু কত হবে? √16/25। তাহলে 16কে ভাঙানো যায় কত? 4 × 4, আর 25কে 5 × 5। সুতরাং ছোট সংখ্যা ইকুয়াল টু কত বেরোলো? 4/5, তাই তো? এবার বড় সংখ্যাটি কত হবে সেটা তোমরা বার করবে, ঠিক আছে? পরের অঙ্কটি দেখো, 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং 9/50 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 3 × 3, আর 50কে 5 × 5 × 2, 3 × 3 করলে কত হয়? 9, 5 × 5 করলে 25, × 2 করলে কত হয়? 50। তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে দেখো এই সংখ্যাকে তুমি কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবে? এটা তোমরা করো বাকিটা, ঠিক আছে? এবার পরের অঙ্কটি দেখো যে কি বলেছে, 2.1214 বর্গমিটার এবং 2.9411
বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে কি দেওয়া আছে? যে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তাই তো? তাহলে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2.1214 বর্গমিটার। অপর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2.9411 বর্গমিটার। সুতরাং দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? ইকুয়াল টু 2.1214 প্লাস 2.9411 বর্গমিটার। তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কত হচ্ছে? যে 5.0625 বর্গমিটার। তাহলে এটি দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি বের হলো। এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান? সুতরাং দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সেটি তার মান কত? যে কতবার করলাম? 5.0625 বর্গমিটার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, আমরা কি জানি? সূত্র বাহু ইন্টু বাহু ইকুয়াল টু বাহু স্কোয়ার। সুতরাং বাহু স্কোয়ার ইকুয়াল টু কত? 5.0625 বর্গমিটার। সুতরাং বাহু কত হবে? সুতরাং বাহু হবে কত? ইকুয়াল টু √5.0625 মিটার। এবার তোমরা বর্গমূল করবে, তোমরা ভগ্নাংশের বর্গমূল আমি শিখিয়েছি, এবার তোমরা বাকিটা করে ফেলবে। পরের অঙ্কটি দেখো, যে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এই আসন্ন মানের বর্গ করো ও এই বর্গ 15 চেয়ে কত কম বা বেশি? তাহলে √15 ইকুয়াল টু কত সেটা বার করি। যে 15, ঠিক আছে, 15-এর মধ্যে কোন বর্গ সংখ্যা যায়? 3, 3 তিরিকে 9, বিয়োগ করলে কত হয়? 6। এবার আমরা পয়েন্ট বসালাম। বর্গমূলের ক্ষেত্রে পয়েন্ট বসাবার জন্য কি হয়? দুটো শূন্য আনতে হয় জোড়া। তাহলে কত হলো? 600। এবার 6-এর ডবল মানে 3 ডবল কি? 6। এবার দেখি কোন সংখ্যা বসানো যায়। 8 বসিয়ে কত হলো? যে 8 8 64, 4 হাতে থাকলো 6, 6 8 48 আর 6 54, তাহলে 544। বিয়োগ করলে কত হচ্ছে? 56। তাহলে 3.8 হলো 56। এবার 38-এর ডবল কত? 76। এবার আমরা 7 বসালাম। 7 বসালাম। 7 বসিয়ে কি দেখলাম? যে 767 হচ্ছে। এই 767কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 7 7 49-এর 9 হাতে থাকলো 4, 6 7 42 আর 4 46 হাতে থাকলো 4, 7 7 49, 49 আর 4 53। এবার বিয়োগ করো। বিয়োগ করলে কত হচ্ছে? 9 কত হলে 10 হবে? 1 হলে হাতে থাকলো 1, 6 আর 7, 7 আর কত হলে 10 হবে? 3 হলে হাতে থাকলো 1, 3 আর 4, 4 আর কত হলে 6 হবে? 2 হলে। আবার দশমিকের জন্য দুটো শূন্য এলো। এবার 387 ডবল করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1 আর দুগুণে 16 রেখে 17, 7 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 রেখে 7। এবার আমরা কত বসালাম? 2 বসালাম। তাহলে 2 বসালে কত হলো? 7742-কে আমাদের
টু বা 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 7 দুগুণে 14 একে 15। তাহলে কত? 2 বসলো। এবার বিয়োগ করো, বিয়োগ করে কত হচ্ছে? 4 আর কত হলে 10 হবে, 6 হলে হাতে থাকলো 1, 8 আর একে 9, 9 আর কত হলে 10 হবে, 1 হলে ঠিক হাতে থাকলো 1, 4 একে 5, 5 আর কত হলে 11 হবে, 6 হলে হাতে থাকলো 1, 5 আর একে 6, 6 আর কত হলে 13 হবে, 7 হলো। ঠিক আছে, এইবার তাহলে √15 2 বর্গমূল কত হলো? 3.872। তাহলে সুতরাং √15 = 3.872। 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে? 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে? যে 3.87। এবার বাকিটা তোমরা করবে। 6 অঙ্কটা দেখো, √6 ও √11 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। যেভাবে আমি √15 মান আসন্ন মান নির্ণয় করলাম, তোমরা ঠিক সেইভাবে √6 ও √11 মান নির্ণয় করবে। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত। এবার পরের অঙ্কটি দেখো, বর্গাকার একটি মাঠের ক্ষেত্রফল 243.36 বর্গমিটার। প্রতি মিনিটে 7.80 মিটার বেগে মাঠটি চারিদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগবে? তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার বর্গ একক। সুতরাং বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য একক কত হবে? √ওভার ক্ষেত্রফল একক। এখানে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে? 243.36 বর্গমিটার। সুতরাং এখানে বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? √ওভার রুট করতে হবে, √ওভার 243.36 মিটার। এবার বর্গমূলটি তোমরা করবে, বাকি অঙ্কটা তোমরা কমপ্লিট করবে। এবার এই চ্যাপ্টারে থেকে আমি কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন দিয়েছি, এগুলো তোমরা বাড়িতে সলভ করবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি? মান নির্ণয় করো। 1 নম্বর, √ওভার √81 প্লাস √49 বাই √16। 2 নম্বর অঙ্ক কি আছে? √ওভার √9/16 প্লাস √169 বাই 16। 2 নম্বর কি আছে? 9/16 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তারপরের অঙ্কটি কি আছে? যে কোনটি বৃহত্তর? কি বললাম? কোনটি বৃহত্তর? 1 নম্বর কি আছে? 1/9 বর্গমূল না 1/9 বর্গ। 2 নম্বর কি দিয়েছি? যে 0.25 বর্গমূল না 0.25 বর্গ। 4 নম্বর কি আছে? যে 6/1/4 বর্গমূল নির্ণয় করো। তারপরের অঙ্কটি কি আছে? যে 6.25 বর্গমূল নির্ণয় করো। তারপরের অঙ্কটি কি আছে? 0.28 সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? ঠিক আছে, তারপরের অঙ্ক কি আছে? যে √ওভার 16 প্লাস √ওভার 36 চেয়ে √ওভার 25 প্লাস √ওভার 81 কত বেশি? তারপরের অঙ্কটি কি আছে? যে 25/162কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে? পরেরটি কি আছে? 245/64কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে? লাস্ট অঙ্ক কী দিয়েছি? √ওভার 1/4 প্লাস √ওভার 1/9 মাইনাস √ওভার 1/16 মাইনাস 1/25 মান কত? আজকের ক্লাস এখানেই শেষ হলো।